হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ধনী ছিলেন। 100 উট ওই জামানায়, নবীজির জামানায়, নবীজির ইন্তেকালের পরে এক সালানে 100 উট বোঝাই মাল হযরত আব্দুর রহমান ইবনে আউফের মদিনার বাজারে সালান ঢুকত, পাইকারি মাল আসতো 100 উটে করে। সেই যুগে, আজ থেকে 1300 বছর 1400 বছর আগে। আপনি বলেন তো কি পরিমাণ ধনী ছিলেন তিনি। একদিন শুধু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, বলছিলেন, আব্দুর রহমান, তোমার এই বিপুল মাল এগুলার হিসাব দিতে দিতে তুমি তো হাসরের ময়দানে ফুলসিরাত পার হতে গিয়া তোমার কোমর বাঁকা হয়ে যাবে। আমরা কিতাবে পড়ছি সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, ওনার উট 100 উটের মাল মদিনার বাজারে পাইকারি চালান নামাইতেছিল। তখন উনি এই সময় শুনছে এই কথাটা ওনার কানে আসছে। সাথে সাথে সবাইকে ডেকে বলছে, ব্যবসায়ীদেরকে, বাজারের লোকদেরকে, তোমরা সবাই সাক্ষী থাকো। আমি আব্দুর রহমান আল্লাহকে কসম করে সাক্ষী রেখে বললাম, এই 100 উট বোঝাই মাল সহ আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। বিনিময়ে তবুও আমি কিয়ামতের দিন আখিরাতে ফুলসিরাত বাঁকা হইয়ে পার হইতে চাই না, সোজা হইয়া পার হইতে চাই, আখিরাত হারাইতে চাই।